বৈশাখের শুরু থেকে তীব্র দাবদাহে পুড়ছে দেশ। লাগাতারভাবে বাড়ছে তাপমাত্রার পারদ। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী ও খুলনা সহ একাধিক জেলার তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি ছুঁই ছুঁই। যশোর, চুয়াডাঙ্গা ও পাবনায় অতি তীব্র তাপদাহের কারণে হিট অ্যালার্ট অব্যাহত রয়েছে। এদিকে সারা দেশে হিট স্ট্রোকে 6 জনের মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। দেশের অধিকাংশ জায়গায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বইছে। উদ্ভূত পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে পাবনা, যশোর ও চুয়াডাঙ্গার তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করায় 3 দিনের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আগামীকালের পর এই হিট অ্যালার্ট আরও বাড়তে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। প্রতি বছরই আমাদের 40-এর উপরে তাপমাত্রা ওভার করে, তবে তাপমাত্রার মাত্রাটা একটু বেশি আছে অন্যান্য বছরের তুলনায়। 19 তারিখ একটা অ্যালার্ট মেসেজ দেওয়া হয়েছে, যেটা পরবর্তী 3 দিনের জন্য। এরপরে এটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। পরে আমরা 3 দিন অতিক্রম করার পরে আবার এটাকে এক্সটেনশন করা হবে আমাদের এখান থেকে। তীব্র গরমের মধ্যে আগামী 24 ও 25 এপ্রিল দেশের ময়মনসিংহ ও সিলেটের আশেপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে এতে তাপমাত্রার পারদ কিছুটা কমলেও মাসের শেষের দিকেও চলমান তাপপ্রবাহ বিদ্যমান থাকবে এবং তা আরও বাড়তে পারে বলছেন এই আবহাওয়াবিদ। পুরো এপ্রিল মাস ধরে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি মে মাসেও থাকার সম্ভাবনা রয়েছে। 24-25 তারিখের দিকে হয়তো তাপমাত্রা কিছুটা কমতে পারে, অর্থাৎ বিচ্ছিন্নভাবে 2 তারিখে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছুটা তাপমাত্রা কমতে পারে। তবে 27-28 তারিখের দিকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে সারা দেশে মানুষের হাসপাস অবস্থা। এই অবস্থায় আবহাওয়া অফিস জানিয়েছে যে সারা দেশে যে তাপমাত্রা বিরাজমান রয়েছে সেটি দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা তা 1 থেকে 2 ডিগ্রি বেশি রয়েছে এবং রাতের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি 4 থেকে 5 ডিগ্রি বেশি থাকায় সারা দেশের মানুষের অস্বস্তিতে দিন কাটছে। ঠান্ডা জায়গায় গিয়েও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, স্টিল ঘামাচ্ছি। সারাদিন প্রচুর গরমে কাটতেছে এবং রাতেও শান্তি পাচ্ছি না। ফ্যান স্টিল চলছে, বাট শরীর ঘামিয়ে যাচ্ছে। তীব্র গরমে প্রায় অসহনীয় কষ্টে প্রতিটি দিন রাত পার করছেন খেটে খাওয়া দিন মজুররা। মানুষের পাশাপাশি পশু পাখিও গরমে হাঁসফাঁস করছে। শরীর দিয়ে খালি পানি বাইর হচ্ছে, শরীর দিয়ে পানির বোতল গাড়ির মধ্যে রাখছি, স্যালান খাইতেছি, পানি খাইতেছি, তাও কাজ হয় না, এত গরম। আগে চালাইছিলাম মনে করেন 10 ঘন্টা, এখন 6 ঘন্টা ওটে থাকা যায় না, এত ওটের ওইদের তাপমাত্রা। নিউ মার্কেটের ওই সাইডে ভাড়াটা নামিয়ে দিছি, আর মনে করেন ভাড়া নাই নিতে আমি রাস্তা পরে গেছে, পরে 2 জন উঠাইয়া আমার আবার ইস্কের মধ্যে বসে দমসম নেওয়ার পরে একটু বাতাস করার পরে স্যালাইন খেয়েছি, আর হাসপাতাল যাওয়া লাগে না, গ্যারেজে যাবো, বেশিক্ষণ চালা যায় না। আমি এখন নিয়ত করছি রাত্রে চালাবো। তীব্র তাপপ্রবাহের কারণে আগামী 25 এপ্রিল পর্যন্ত দেশের মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।